আমরা আলোচনা শুরু করব। প্রথম যে দান সম্পর্কে এক তত্ত্ববহুল গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ বলে দিচ্ছি, যা ইতিপূর্বে আপনারা শুনেছেন, তার চাইতে আজকে একটু ব্যতিক্রম করবো ইনশাআল্লাহ। কোরআন এবং সহিহ হাদিস দিয়ে কোরআনের একটি আয়াত পড়েছি আমি। প্রথম আয়াত হচ্ছে সূরা বাকারার 274 নম্বর আয়াত, দ্বিতীয় নম্বর আয়াত হচ্ছে সূরা বাকারার 271 নম্বর আয়াত। এটা নিয়ে আমরা কিছুক্ষণ কথা শুনবো ইনশাআল্লাহ। আমাদের ভিতরে কিছু মতানৈক্য দেখা যায়, সেটা হচ্ছে কিছু মানুষ বলে প্রকাশ্য দান করা যাবে না, এ ভুল হিসাব। প্রকাশ্য দান করতে হবে, প্রকাশ্য দান দিয়ে আরেকজনকে উৎসাহী করতে হবে। আপনার ইসলামের যতগুলো দান দেখবেন, বড় বড় দান সবগুলো প্রকাশ্য। আপনি তাকিয়ে দেখেন, সাহাবাদের জীবনে তাকিয়ে দেখেন, যেগুলো বড় বড় টপ লেভেলের যেগুলো দান, উপর পর্যায়ের যেগুলো দান, সবগুলো প্রকাশ্য দান। ওই যে তাবুকের যুদ্ধে যখন গেলেন, 30,000 সৈন্য থাকবে, 30,000 সাহাবী থাকবে, আপনার 1 মাস যাবৎ খানা দিতে হবে, যানবাহন দিতে হবে। ওটা কি ছিল? প্রকাশ্য দান ছিল। ওসমান বলেছিলেন 1500 সাহাবীর 15,000 সাহাবীর যত উট লাগবে আমি বহন করব, আমি দিয়ে দিব। 15,000 সাহাবীর 1 মাস যাবৎ যত খেতে লাগবে আমি বহন করব, আমি দিব। 1-2 টাকা একদিন 15,000 সাহাবী খেয়েছে, তাহলে 1 মাস খাবে কত যাবে? আপনি হিসাব করেন। এটা প্রকাশ্য দান ছিল। যতগুলো দান বড় বড় মোটা অঙ্কের, সেগুলো প্রকাশ্য দান। এই জন্য আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা নিজেদের মাল হতে, আল্লাহ বলছেন, যারা খরচ করে রাতে এবং দিনে, বিল-লাইল ওয়ান-নাহার, নাহার মানে কি? দিন, বিল-লাইল মানে রাত। যারা রাতে এবং দিনে প্রকাশ্য ভাবে অপ্রকাশ্য ভাবে দান করে, খরচ করে, আল্লাহ বলছেন, আমি আল্লাহ ওপেন ভাবে ঘোষণা করে দিলাম। 1450 বছর আগে কোরআনে পড়ে আছে। আল্লাহ বলছেন, আমি ওপেন ভাবে ঘোষণা করে দিলাম তাদের জন্য, সেই দানকারীদের জন্য যারা প্রকাশ্য দান করে এবং গোপনে দান করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিলাম তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, এবং তাদের সওয়াবের পরিমাণ এবং কি পরিমাণ হবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়ে দিব। তাহলে আল্লাহ আগে বললেন যে দানের সওয়াব তাদের প্রতিপালকের নিকটে রয়েছে। কার কাছে রয়েছে? আল্লাহর কাছে রয়েছে। আল্লাহ বলছেন, আমার কাছে রয়েছে। তাদের যে দানের পরিমাণ, যে নেকি, এটা আমার কাছে রয়েছে। এবং আমি ঘোষণা করে দিলাম, যারা প্রকাশ্য দিবে এবং গোপনে দিবে, তাদের ভয়ও নেই, তাদের চিন্তাও নেই। এটা কি এই দুনিয়ায়? এটা কোন জায়গায়? যেই জায়গায় আটকিবে সেই জায়গায় ভয় হবে না, সেই জায়গায় চিন্তিত হবে না। মৃত্যু থেকে শুরু করে, মুমূর্ষ অবস্থা থেকে শুরু থেকে কিয়ামতের মাঠ পর্যন্ত যতগুলো আপনার স্তর রয়েছে, সবগুলো জায়গায় আল্লাহ ঘোষণা করে যে তোমার ভয় হবে না, তোমার চিন্তা হবে না, আমি সহজ করে দেব। একটা আয়াত গেল, বিস্তারিত করলে আসল জায়গায় আমি যেতে পারবো না। এবার আসেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা আফা খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ বলছেন, যদি তোমরা প্রকাশ্য দান করো তবে তাও উত্তম। সেটা কি? আল্লাহ বলছেন যে সেটা আরো উত্তম। যদি তোমরা প্রকাশ্য দান করো সেটা আরো উত্তম, আর যদি তোমরা তা গোপনে করো এবং সেটাও উত্তম। তা অভাবগ্রস্তদেরকে দান করো, তবে তা তোমাদের জন্য আরো উত্তম, অধিক। কিন্তু তিনি তোমাদের কিছু গুনাহ মোচন করে দিবেন, যদি যা কিছু তোমরা খরচ করছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা থেকে বেখেয়াল নয়।
তা খবর রাখেন। তোমরা কে কি করছো? এখানে বিষয় হচ্ছে অন্তরের বিষয়। অন্তরে যদি লোক দেখানো থাকে তাহলে আপনি আটকিয়ে যাবেন, আর যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকেন তাহলে তা আপনি বেঁচে যাবেন। বিষয় বুঝেছেন? প্রকাশ্য করলেও কার সন্তুষ্টির জন্য করতে হবে, আর গোপনে করলেও আল্লাহর সন্তুষ্ট। গোপনে করলে কেউ না কেউ দেখবে, যত গোপনে করেন আপনি প্যাঁচ লাগিয়ে দেবে শয়তান, তোর পাশে একজন দেখে নিল। কথা বুঝেন? এক বিদ্বান বলছেন, আমি আজীবন চেষ্টা করেছি রিয়া মুক্ত, শিরিক মুক্ত ইবাদত করার জন্য, আমি কোনোদিন পারিনি। এত চেষ্টা করছি, সেখানে আবার শয়তান যে প্যাঁচ লাগিয়ে দিয়েছে, দেখছিস এই কাজটা তোর একজন দেখে নিলাম, বা এটা এরকম, বা তোর বাবা দেখবেন আপনি প্যাঁচ লেগে যাবে। তো সূক্ষ্ম ইবাদত করা, নিখুঁত ইবাদত করা, এটা অনেক কঠিন। এই যেটা নিখুঁত করতে পারবেন, এটা দিয়েই আপনি কালকে মধ্যে নাজাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আপনি আমাকে নিখুঁত করতে হবে, পিওর করতে হবে। আল্লাহ তুমি আমাদের বোঝার মানা তুমি তৌফিক দান করো আল্লাহ। তাহলে এই দুইটি আয়াত দ্বারা আপনাকে আমি প্রমাণিত করলাম, সেটা হচ্ছে প্রকাশ্য দান করা যায় কি যায় না? প্রকাশ্য। এরপরে মন্তব্য করবেন না। তারাই মন্তব্য করে প্রকাশ্য দান করলে আরেকজনের খাজায়। কেন খাজায়? কি আমাকেও দিতে হবে। তো এ দিল, আমার এর তো নাম ফুটে গেল, এখন আমাকে না দিলে তো আমি তো অমুক পদে আছি, আমি পদালা মানুষ যদি আমি কিছু না দিই তাহলে কেমন দেখা যায় না? কথা হাসা নেমেছে। এটা আপনি করেন না, আপনি হয় দেন না না দেন, কিন্তু আরেকজনকে দিতে উৎসাহী করেন। আর আল্লাহ বলছেন, আমাদের নবীকে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি তাদেরকে দেখেননি যারা পরকালকে মিথ্যা প্রতিপন্ন করে, অস্বীকার করে? তারা কারা? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমদেরকে গলায় ধাক্কা দিয়ে বের করে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তা'আমিল মিসকিন, যারা কোনোদিন একে অপরে মিসকিনদেরকে খাদ্য দেওয়ার জন্য উৎসাহী করেনি, এরাই পরকালকে অস্বীকার করে। কই আল্লাহ তো এখানে বলেনি তুমি সে, যার ভিতরে নিজে দেয় না কিন্তু আরেকজনকে দিতে উৎসাহী করে না, ওই পরকালকে অস্বীকার করে। আপনি করলেও অস্বীকারী, না করলেও আপনি অস্বীকারী। প্রমাণ কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এই ক্যাটাগরি মানুষ কম না বেশি? বেশি। উৎসাহী আপনাকে করতে হবে। অতএব কোরআনের আয়াতকে যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনি ধরা খেয়ে যাবেন, কাফের হয়ে যাবেন। আল্লাহ তুমি আমাদের বোঝার মানত তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উকবা ইবনে আমির বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই যেই ব্যক্তি দান করে সাদাকা করে, এই দানকারীর উপর থেকে কবরে আযাব মওকুফ করে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই যে ব্যক্তি দান করে, সাদাকা করে, ওই ব্যক্তির উপর থেকে কবরের আযাব মুক্ত করে দেওয়া হয়, কবর আযাব তাকে মাফ করে দেওয়া হয়। গত জুমা আমি বলেছিলাম, সবচেয়ে ব্যতিক্রম জায়গা, মানুষকে পরিস্থিতির অনুকূলে স্বীকৃতি দিতে হবে এবং শিকড়বন্দি হতে হবে এবং আটকিয়ে যাবে, বিভীষিকাময় পরীক্ষায় ফেলে দেওয়া হবে, জটিল এবং কঠিন পরীক্ষায় ফেলে দেওয়া হবে। সেই প্রথম ঘর কোনটা? কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার দান আগে থাকবে, প্রস্তুত করা থাকবে, যে আগে ভাগে মিটকুট করে থেকে যাবে এই জমিনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই কবর থেকে তাকে মুক্তি করা হবে। বড় কঠিন, অনেক কঠিন। কিন্তু আমি তো দিতেই চাই না, আমার খুব কষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নামা, এটা একটা হাদিসের প্রথম অংশ। দ্বিতীয় অংশে দেখেন এবার কি বলে, ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন ব্যক্তি, যে ব্যক্তি দান করবে সে ব্যক্তি মুমিন ব্যক্তি কাল কিয়ামতের দিনে যতটুকু দান করেছে
আল্লাহ নবী বলছেন ততটুকু সেই ব্যক্তি সে ওই দানের ছায়াতে অবস্থান করবে কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে না। কিয়ামতের মাঠে কি থাকবে না? কোনো ছায়া থাকবে না। সহিহ বুখারী হাদিস, না বললেই নয়, বললে বুঝতে পারবেন। কিয়ামতের মাঠ এত কঠিন হবে, কবর যত জটিল তার চাইতে কঠিন কিসে? কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠ যত জটিল তার চাইতে জটিল জাহান্নাম। কথা বুঝেন? তো কিয়ামতের মাঠে মানুষ এমন পরিস্থিতি অনুকূলে থাকবে যে মানুষ দীর্ঘদিন দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষের ঘাম দিয়ে মানুষের কেউ তার আমলের ইমানের ভিত্তিতে কিছু মানুষ ডুবে থাকবে তার টাকনো পর্যন্ত ঘামের ভিতরে, কিছু মানুষ ডুবে থাকবে তার কোমর পর্যন্ত, তে ঘামের ভিতরে থাকবে কিয়ামতের মাঠের অবস্থা। কিছু মানুষ থাকবে কাঁধ পর্যন্ত ডুবে ঘামের ভিতরে, কিছু মানুষ থাকবে কানের লতি পর্যন্ত আপনার ঘামের ভিতরে থাকবে, হাবুডুবু করবে। বিচার তো অনেক পরে। বিচার কি এত সহজ মনে করলেন? আপনাকে কিছুক্ষণ থাকেন ওখানে, পরিস্থিতি দেখেন আগে। সূর্যের মুখ হবে 12টি, 12 দিক থেকে তাপ দিতে থাকবে। আল্লাহ নবী বলছেন এই সূর্যের তাপ, এই প্রখর গরম এবং মাটি তামা, সেখান থেকে বাঁচানোর জন্য ওই ছায়া আপনাকে ছায়া দেবে। কিসের ছায়া বলেন তো? দানের ছায়া। ছায়ার প্রয়োজন আছে না নেই? আর আল্লাহর ছায়া যেটা আরশ, যে আরশের নিচে থাকবে 7 ক্যাটাগরি মানুষ, তার 1 ক্যাটাগরি দানবীর আছে। কথা বলে বোঝাতে পারি না। তার 1 ক্যাটাগরি মানুষ কে আছে? যে দান করে। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা ইমরান খুলবেন 135 নম্বর, 34-35 দুটো আয়াত খুলে দেখবেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ বলেছেন যে ব্যক্তির জীবনে 3টি কাজ থাকবে: 1, রাগ আসলে দমন করতে পারে; 2, যে সর্বক্ষেত্রে মানুষকে ক্ষমা করতে পারে। কে বলেছে? আল্লাহ বলেছে। যে সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় সুখে দুঃখে অবস্থায় দান করতে পারে। আল্লাহ বলছেন আমি এর জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। সুখে দুঃখে মানে এমন অবস্থা আপনার পেটে কোনো খাবার নেই, বাসায় কোনো খাবারই নেই, একজন দরিদ্র অসহায় গরিব মানুষ এসে বলছে আমরা কিছু দেন, কি করবেন আপনি বলেন? মা আয়েশার কাছে এক ইহুদি মহিলা এসে বলছেন কিছু দান করেন। 2টি বাচ্চা নিয়ে এসেছে, 2টি মেয়ে বাচ্চা। মুসলিমের হাদিস, 2টি বাচ্চা নিয়ে এসেছে, যে বলছে আমরা কিছু দান করেন। আল্লাহ নবী নেই, মা আয়েশাকে বলছে যদি দান করেন তাহলে আল্লাহ কবর শাস্তি মাফ করে দিবে। এক ইহুদি মহিলাও জানে, আর আপনি মুসলিমের ঘরে জন্মগ্রহণ করে হাদিস জানেন না। তাহলে ইহুদি মহিলারা এই সম্পর্কে কি ছিল? জ্ঞান ছিল। বলছে যে দান করেন কবরের শাস্তি মাফ করে দিয়ে। মা আয়েশার হাদিস জানা নাই, নগদে মহিলাকে আটকে দিলেন, বেঁধে রাখলেন। তোমাকে দান করবে আগে পরে, এটা আগে প্রমাণ হবে এটা আল্লাহর নবীর কিনা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে বলছেন যে দেখছেন এই মহিলা কি বলেছে, তো দান করলে কবরের শাস্তি মাফ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উনি ঠিকই বলেছে। আর আপনার হুজুর আজীবন খুতবা দেয়, কি যে বলে, দলিল নেই। আর মা আয়েশার দলিল জানা নেই জন্য কি করে দিলেন? কথা বলেন না কেন? আর আপনার হুজুরের যারা, আপনার হুজুরের কথা বলছি যে আজীবন খুতবা দিচ্ছে যারা কর্তৃপক্ষ, তারা তো আগাছা কিছুই জানে না, এমনি দায়িত্ব দিয়ে রেখেছেন অনেক টাকার মালিকটা। কথা হাঁচা নেমেছে, তো কিছু জানে না। সূরা তাওবাতে 11 না আপনার 17 নম্বর আয়াত, কাকে দায়িত্ব পালন করবে তাকে দিতে হবে। সে কে? সেখানে আল্লাহ বলেছেন মসজিদ পরিচালনা কারা করবে। দায়িত্বশীল যদি আপনি কোরআন সুন্নাহ জানে, কর্তৃপক্ষ তো জানে, তাহলে ইমামকে হিসাব করে কথা বলতে হবে। জানে না, বরঞ্চ যে ইমাম জানে তা একেবারে আটকে দেয় কারা? কথা বলে আপনি ভয় হয়। আর হাসিনা থাকতে তো আমি কঠিন কথা বলেছি, এখন যে আরেকটা এসেছে, ভয় করেন কেন? আল্লাহর জমিন প্রশস্ত, অরদুল ওয়াসিয়া। আল্লাহর জমিন প্রশস্ত, এই জমিনে যদি কাউকে ভয় করতে হয় কাকে করবেন? আল্লাহকে করবেন, কোনো জায়গায় ঠেকবেন না ইনশাআল্লাহ। তো বলছিলাম যে মা এসে বলছেন আমি তাকে আটকে দিলাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ। তখন বাচ্চা ঠিক আছে, আমার জানা ছিল না। তখন বলছে খাবার কিছু আছে? একটা খাজুর আছে, এছাড়া দ্বিতীয় কোনো খাবার নেই বসে। অথচ রাষ্ট্রের নায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাও খাজুরটা নিয়ে এসো। আপনি খাবেন?
খাবার লাগবে না, দুজনের কোনো খাবার নেই, মায়ের নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, কি খেয়ে থাকবে? আমি ছেম থাকলাম, কে দিয়ে দাম। মহিলাটা খাজুরটা নিয়ে 2 টুকরো করলেন, সে নিজেও খেলেন, 2 টুকরো করে 2 বাচ্চার মুখে তুলে দিলেন। এটা ভালোবাসা, কি বুঝলেন? তো এটাই আমি বলছি, দুঃখের সময় যে দান করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলছেন তার জন্য জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে। সূরা ইমরানের 134-35 নম্বর আয়াত খুলবেন, বাসায় যে দেখবেন এই ভাবেই আছে আমি যেভাবে বললাম। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো। তাহলে বলছিলাম যে হাদিস প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অবশ্যই, এখানে অবশ্যই ব্যবহার করা হয়েছে যে অবশ্যই যে ব্যক্তি দান করবে তার কবর শাস্তি মিটিয়ে দেওয়া হবে, কবর শাস্তি থেকে মুক্ত করে দেওয়া হবে। 2, যে ব্যক্তি দান করবে কাল কিয়ামতের দিনে ওই ব্যক্তি সে তার দানের ছায়ার নিচে থাকবে, অবস্থান করবে। এই হাদিসটি সওয়াবুল ঈমানে পাবেন 3347 নম্বর হাদিস। এবার আরেকটি হাদিস নেন। আনক ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كل امرئ في ظل صدقته حتى يفصل بين الناس او قال حتى يحكم بين الناس। উকবা ইবনে আমির বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেন যে মানুষের বিচার সম্পূর্ণ হওয়া পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত বিচারের মাঠে মানুষের বিচার চলবে, কত হাজার বছর বিচার হবে এটা আল্লাহ ভালো জানে, এটা কেউ জানে না। কথা মনে বুঝতে পারিনি, কারণ বিচারের মাঠের সময় হবে 50,000 বছর একটা দিন। কয় হাজার? 50 আলফা সানা, সূরা মারিজের 4 নম্বর আয়াত। 50,000 বছরের একটা দিন হবে বিচারের মাঠ। তো যদি আপনাকে বলে যে 3 দিন অপেক্ষা করো, তাহলে কত? 1.5 লক্ষ বছর। 1 সেকেন্ডের টাকা সেখানে কঠিন, আর 3 দিন। অনেক মানুষ বলে জাহান্নাম খেটে তো জান্নাত পাবো, কথা বলে না? ও মূর্খ, জাহেল, বুঝে নেই, আল্লাহর শাস্তি অনুমান করতে পারে না, আল্লাহর শাস্তি অনুমান করতে পারে না, এই জন্য এই কথা বলে। 3 দিন জ্বর হলে পরে যদি 104-6 ডিগ্রি হয়ে যাওয়ার অবস্থা জটিল হয়ে যায়, ও কেমনে বলে যে আমি জান্নাত জাহান্নাম খেটে আবার জান্নাতে যেতে পারবো? আর বুদ্ধি শুদ্ধি কম, এই জন্য এই কথা বলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে হাত্তা ইয়াকুলু কুল্লু ইমরিন ফি যিল্লি সাদাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটি ব্যক্তি যেই পরিমাণ যতটুকু দান করেছে ততটুকু দান নেই সে উপস্থান হবে, কিয়ামতের মাঠে উপস্থিত হবে, এবং ও অতটুকু দানের ছায়ের নিচে সে অবস্থান করবে ছাতার মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো এর অবস্থা দেখো, হাত্তা ইফসালা বাইনান নাস আও ক্বালা হাত্তা ইয়াহকুমু বাইনান নাস, যতক্ষণ পর্যন্ত বিচার হবে এবং বিচার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত ওই দানকারী ব্যক্তি তার দানের ছায়ের নিচেই অবস্থান করবে। এখানে বলা হচ্ছে যে বিচার, সকলের বিচারে শেষ হওয়ার পরে সবার পরে বিচার হবে ওই যে জনগণের সাথে গাদ্দারি করেছে, যে জনগণের উপর জুলুম করেছে, যে একে অপরে জুলুম করেছে, এই জালেমের বিচার সবার শেষে হবে, পরে হবে। দেখা যাবে আপনার জুলুমের তাপমাত্রা কত, সেদিন দেখতে পাবেন। আজকে তো বুঝতেছেন না, জুলুম অনেক প্রকার। 5 টাকার দামের জিনিস 30 টাকা বেচেন, এটাও জুলুম, বুঝেন? 5 টাকার দামের জিনিস এত লাভ করতে হবে কেন? আপনি মুসলিম না? যাকে দিচ্ছেন তো আপনি মুসলিম নয়। ব্যবসা বিজনেস মানে কি? ধনী হওয়ার জন্য? কথা কন না কেন? বড়লোক হওয়ার জন্য? এই বিজনেস ধরে রাখবেন একে অপরের মুসলিমকে সহযোগিতা করার জন্য। আপনি দুনিয়াতে কিছুদিন বাঁচবেন এই কারণে বিজনেস ধরে রাখতে হবে, বেঁচে থাকলে তো খেতে হবে। কিন্তু আপনি তো ধরে আছেন এই বছরই ইনকাম করে আপনাকে 20 তলা কমপ্লিট করতে হবে আমাকে, কথা হাঁচানো মিছে। এই বুদ্ধি আপনাকে কে দিয়েছে? আপনাকে এই বিবেক কে দিয়েছে? এটা তো শয়তানের কাজ করব। আপনি বিজনেস ধরে রাখা মানে কি? আমি এখান থেকে যত পুঁজি হবে আমার পরিজন যতটুকু রেখে দিলাম, বাদ বাকি সবগুলো আমি ফি সাবিলিল্লাহ। এটা সাহাবীদের জীবন ছিল। আর যে আবু হানিফা করে জীবন শেষ করে দিলেন হানাফি ভাইয়েরা, তারা এক বিন্দু মাত্র আপনি পড়ে দেখেননি তার জীবনে কি আছে।
কি নিয়েছেন তার থেকে? আমার থেকে নিয়েছেন ফিকহুল আকবার, এবং তার জীবনে কিছু কথা আছে আমার থেকে নিয়ে যান আপনি, তার ধার কাছে নেই আপনি। তিনি কাপড়ের ব্যবসা করেছেন, সারা দিন কাপড় বিক্রি করে যত টাকা লাভ হয়েছে তত টাকা তার জন্য, পরিবারের জন্য একদিন চলবে এতটুকু রেখে, দুপুর খেয়েছে রাতে খাবে এতটুকু রেখে, বাদ বাকিগুলো সবগুলো আল্লাহ রাস্তায় বিলিয়ে দিয়েছে। আপনি কি বলেছেন? আপনি আবু হানিফার ধার কাছে নেই? আবু হানিফা হানিফা মাযহাব নিয়ে ব্যস্ত, মাযহাব নিয়ে ছেড়ে মরে কিছু থর নেই, শেষ করে দিয়েছেন। তার নাম দিয়ে জালিয়াতি শুরু করেছেন, সব মিথ্যা কথা, বাহতবাজি এগুলো। এরা প্রকৃত হানাফি কেউ নয়। আবার পড়তে হবে, আবার বুঝতে হবে। আরব ভূখণ্ডে পুরো চলে আবু হানিফার ফিকহুল আকবার। আবু হানিফাকে তারা অনুসরণ করে, তাদের আমল আর আপনার আমল তো মিলে না। যে কেমনে মিলে? কত সমস্যা আছে। আল্লাহ তুমি বোঝার মানা তুমি দেবেন। অধিকাংশ মাইন্ড নিবেন না, অধিকাংশ সব হানাফি না, অধিকাংশ হানাফি ভাইয়েরা কিছু আল্লাহ আলম কিছু বাদ রেখে থাকতে পারে। অধিকাংশ হানাফিরা ইহুদি খ্রিস্টানদের সাথে মিল আছে, তাদের কৃষ্টি কালচারের সাথে মিল আছে। এই জন্য বলছি আপনাকে ফিরে আসতে হবে। তাদের আকীদাগত গলদ আছে, অনেক সমস্যা আছে যেগুলো হিন্দু ইহুদিদের ভিতরে নেই। কথা হাঁচা নেমেছে। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দেন। যদি আসলে গলদ না থাকলে তাহলে পীরের পেশাব খায়, স্ত্রীকে খাওয়ায় বাচ্চা হবে। আপনি কি মনে করেন এ কি পাগল নাকি? মাথায় কিছু আছে? আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এবার আসেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা মিন ইয়াউমিন সুবহুল ইবাদু ফীহি ইল্লা মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান ওয়া ইয়াকুলু আল-আখার আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক দিন সকালে দুইজন ফেরেশতা আসমানে থেকে নেমে আসে জমিনে। প্রত্যেক দিনই, কয়দিন? প্রত্যেক দিনই সকালে দুইজন ফেরেশতা কোথায় আসে? এই জমিনে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইজন ফেরেশতা অবতরণ করেন। তাদের একজন ফেরেশতা বলে, হে আল্লাহ, দানকারীর সম্পদকে আপনি বৃদ্ধি করে দেন। কার দোয়া? কথা বললেন, কথা বলবেন, চুপ করে বসে থাকবেন না। ফেরেশতা বলে আল্লাহ, ইল্লা মালাকানি ইয়ানজিলানি, অবতরণ করে বলেন, ফায়াকুলু, ফেরেশতা বলছে, আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান, আল্লাহ যে দান করেছে তার অর্থ সম্পদ আপনি বৃদ্ধি করে দেন। তাহলে কার দোয়া হচ্ছে এখানে? ফেরেশতা ঘুষ খায় না হারাম খায়? যার দোয়া আল্লাহ ফিরে দেয় না, পিওর বান্দা, শুধু আল্লাহর অর্ডার মেনে চলে, তারা পাপ করতে জানে না, এদিক সেদিক করে না। দলিল সূরা তাহরিমের 6 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ নিজে বলছে তারা আমার অনুমতি ছাড়া কিছুই করে না, আমার অর্ডার ছাড়া কিছুই করে না, আমি যা বলি তারা তাই করে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ফেরেশতা এসেই জমিনে এসেই বলে যে দান করেছে তার অর্থ বৃদ্ধি করে দেন। এবার আসেন, ওয়াইকুলুল আখার, আরেকজন ফেরেশতা বলে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান, হে আল্লাহ, কৃপণকে ধ্বংস করেন। যে দান করেন সে কি? কৃপণ। এবার প্রথম বাক্যই হচ্ছে ফেরেশতার বাক্য হচ্ছে, কৃপণকে কি করে দেন? ধ্বংস করে। তাহলে কৃপণকে যদি ফেরেশতা বলে ধ্বংস করে দেন, তা আল্লাহ রাখবে? কারণ কি মাটির নিচে ডাবে দেয় নাই? কথা বলেন না কেন? সেটা কাছে সাথে পড়েই আছে। আপনাকে একটা জিনিস আমি বোঝাই, কৃপণ লোক সম্মান পায় কি কারণে জানেন? কৃপণ লোক সম্মান পায় ধন সম্পদ জমা করে রাখার কারণে, মানুষ বলে বড় লোক, কিন্তু ও যে সম্মান করার অন্তরে দেখবেন যে ওর প্রতি খারাপ মন্তব্য আছে না নাই? ওকে অন্তর থেকে ভালোবাসে না, এমনি বাহ্যিক দৃষ্টি থেকে কি করে স্যার, কিন্তু ভেতরে কি আগুন জ্বলে। ভেতরে কি জ্বলে? আগুন জ্বলে। আসলে ওকে প্রকৃত ভালোবাসে না। আর যে দানবীর, যে ওসমানের জীবন কথা আজীবন কিয়ামত পর্যন্ত সুনাম হবে, কথা হাঁচে নেমেছে, সম্মানজনক কথা হবে, কিন্তু তার ব্যাক সাইডে কোনো কিছু আসবে না। কারণ ওই ধরনের মানুষ তিনি ছিলেন না। আবু বকর, উমর ওই ধরনের মানুষ ছিলেন না। জুবাইর, আবু তালহা ওই ধরনের মানুষ ছিলেন না। তারা হচ্ছে টপ লেভেলের মানুষ ছিলেন, টপ লেভেলের সাহাবী ছিলেন।
যাদেরকে আল্লাহ সরাসরি জান্নাতি বলে ঘোষণা করেছেন জমিনে থাকা অবস্থায়, এমনি ওই পর্যায়ে যায়নি। আমি 10 জনের জীবনে আমি দেখলাম জান্নাতি বলে ঘোষণা করে আল্লাহ আসমান থেকে, তারা এখনো মারা যায়নি, জমিনে থেকে জান্নাত প্রাপ্ত সাহাবী হয়ে গেলেন। বুঝলেন না বিষয়টা? কারণ তাদের জীবনে আমি দেখলাম 10 জন আশারে মুবাশশারের জীবনে দেখলাম তারা এমন পর্যায়ে আমল করেছে, এমন পর্যায়ে আমল করেছে, নবীর সমপর্যায়ে আমল করেছে। তারা এমনি নয়, এমনি ওই লেভেলে যায়নি তারা। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো আল্লাহ। তাহলে এই হাদিসের বিশ্লেষণ আমি করতে পারতেছি না, সময় দেখতে ভিডিও চলে যায়। যে হাদিসগুলো নিয়ে এসেছি, যে আপনাকে একটা হাদিস শুনলে আপনার অন্তর খসা হবে, তাড়াতাড়ি দান করবো আমি, কিন্তু ওই লেভেলে যেতে পারবো কিনা আবার আরেকটা বিষয়ে আলোচনা আছে। আনাবি যার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আকসারুনা হুমুল আসফালুনা ইয়াউমাল কিয়ামাতি ইল্লা মান ক্বালা বিল মালি হাকাযা ওয়া হাকাযা ওয়া কাসাবহু মিন তাইয়্যিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, আবু যার বিশ্লেষণ করেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্পদশালীরা কিয়ামতের দিন সর্বনিম্ন স্তরে উপনীত হবে। এই জমিনে যত টাকা পয়সা দেখতেছেন সর্বনিম্ন পর্যায়ে দেখবেন তাদের কিরকম দেখা যাবে। অফির রাইতে আল্লাহ নবী আরেক বর্ণনায় বলেছেন, যত যে সম্পত্তিশালী হবে কাল কিয়ামতের দিনে তাদের আকার আকৃত হবে পিপলিকার মতো, দেখতে পারবেন। আল্লাহর নবী বলেছেন তারা একেবারেই নিম্ন পর্যায়ে চলে যাবে। কারণ আপনি এখন মনে করবেন তাহলে আমাকে কেন দিল, এটা আপনার পরীক্ষা, এই পরীক্ষাতে আপনি জিততে হবে। ওসমানও ধনী ছিলেন, আবু তালহাও ধনী ছিলেন, কিন্তু সেই ধনীর পর্যায়ে আপনাকে কি করতে হবে, ব্যয় করতে হবে, সেই খাতগুলো আপনাকে খুঁজে নিতে হবে, তাহলে ওসমানের পর্যায়ে আপনাকে মর্যাদা দেওয়া হবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল কিয়ামতের সর্বনিম্ন স্তরে তাকে পৌঁছে দেওয়া হবে। কিন্তু যারা, এবার আসেন সেখানে আপনার কথা এবার এসেছে, ইল্লা মান ক্বালা বিল মালি হাকাযা ওয়া হাকাযা ওয়া কাসাবাহু মিন তাইয়্যিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু যারা নিজেদের মাল ডানে বামে পিছনে সামনে আল্লাহ রাস্তায় ব্যয় করেছে, খরচ করেছে, পবিত্র পন্থায় তা উপার্জন করেছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদের কথা ব্যতিক্রম, এদের মর্যাদাও বেশি। কথা মনে বুঝতে পারিনি আমি? তাহলে সম্মান আছে যদি আপনি নিজেকে সেভাবে খরচ করতে পারেন। সূরা নাহলের ৭৫ নম্বর আয়াতটা একটু বাসায় যে শুয়ে দেখবেন সেখানে আল্লাহ কি বলেছেন। এই নাম্বারগুলো বলি আপনার জন্য, আমার জন্য আমি বলি নাই, আপনার জন্য আমি বলেছি। আপনি একটু দেখবেন, পড়বেন। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন। قال سمعت عن أمامة رضي الله عنه তিনি বলেন, يقول قال رسول الله صلى الله عليه وسلم يا ابن آدم إنك إن تبذل الفضل خير لك وإن تمسكه شر لك ولا تلام على كفاف وابدع من تعدل وعدل। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমামা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন, হে আদমের ছেলেমেয়েরা, হে আদমের সন্তানেরা, তোমরা তোমাদের প্রয়োজন মতো যা লাগে প্রয়োজন ততটুকু রেখে দিয়ে অতিরিক্ত সম্পদগুলো সৎ কাজে খরচ করে ফেলো। কার আদেশ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যতটুকু প্রয়োজন ততটুকু রেখে দিয়ে অতিরিক্ত যা সম্পদ, এটা আল্লাহ কোরআনও বলেছে সূরা বাকারার 219 নম্বর আয়াত, কুলিল আফওয়া কাযালিকা, এখানে পাবেন। আল্লাহ বলছেন অতিরিক্ত সম্পত্তি যতটুকু আছে সেটা তুমি আল্লাহ রাস্তায় খরচ করো, তাহলে তোমার জন্য তা হবে কল্যাণকর। কিন্তু তুমি যদি তা গচ্ছিত করে রাখো তাহলে তোমার জন্য হবে সেটা অকল্যাণকর। তোমার পরিমাণ সম্পত্তি জমা রাখলে যতটুকু প্রয়োজন, এবার আল্লাহ রাসূল বলে দিচ্ছেন তোমার ভয় পাওয়ার কোনো অপশন নেই, সেটাও আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে কি, যতটুকু প্রয়োজন তোমার ততটুকু তুমি রেখে দাও, এই বিষয়ে তোমাকে ধরা হবে না। আর যতটুকু তোমার প্রয়োজন নয় ততটুকু তুমি কি করে দাও, কথা বল না কেন, আল্লাহ রাস্তায় ব্যয় করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার শেষের একটা কথা বলছেন, আল্লাহ নবী বলছেন খায়রুন মিনাল ইয়াদিল সুফলা। আল্লাহ নবী বলছেন, শুনে রাখো পৃথিবীর মানুষ,
নিচের হাতের চাইতেই উপরের হাত উত্তম। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে উপরের হাত কার? আল্লাহ। তারপরে যে দান করতে পারে, সে শুধু মানুষকে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেই ওই ব্যক্তির হাত। কত মনে বোঝাতে পারিনি। আল্লাহ তুমি বোঝার মানার তুমি তৌফিক দান করো। হাদিসের নাম্বারগুলো আপনারা কাগজ নিতে পারেন, আমি নাম্বারগুলো বলে স্মরণে থাকতে চান, আমি বলে দিচ্ছি এইভাবে। হাদিসটি তিরমিজিতে পাবেন 2343 নম্বর হাদিস, আপনি খুলে দেখবেন। আরেকটি হাদিস তিরমিজিতে পাবেন 2029 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন ওয়া মা মিন জাদাল্লাহু রাজুলান বিআফবিন ইল্লা ইজ্জা ওয়া মা তা'দা আহাদুহুম লিল্লাহি ইল্লা রাফাহুল্লাহ। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দানের কারণে, যাকাত দেওয়ার কারণে, দুটো কথা উল্লেখ করা হয়েছে। দানের কারণে, যাকাত দেওয়ার কারণে কখনো সম্পদের কমতি মা নাকাসা কমতি হয় না। কি হয় না? কমতি হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভাষাগুলো দেখেন। আল্লাহর নবী বললেন দানের কারণে, দান করার কারণে, যাকাত বের করার কারণে সম্পত্তি কমতি হয় না। অবশ্যই অবশ্যই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির জন্য আল্লাহর অঢাল পরিমাণ ক্ষমা রয়েছে, যে যাকাত বের করে, যে দান করে। উদাহরণ দাতার মানে এবার বলছেন উদার দাতার, যে উদার, যার মন উদার, দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর নবী বলছেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির মান সম্মান বাড়িয়ে দেন, তার মর্যাদা বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা তাকে অতি মর্যাদা, উচ্চ মর্যাদায় পৌঁছে দেন। কিসের কারণে বলেন তো? দানের কারণে। কিন্তু দান না করলে আপনার মর্যাদা কমে যায়, এই কথাই ঠিক, এটাই বাস্তব। আরেকটি হাদিস সহিহ বুখারীতে পাবেন 6444 নম্বর হাদিস। এবার কান খাড়া রাখবেন। আন যায়েদ ইবনে ওহাব থেকে বর্ণিত, তিনি বলেন قال أبو ذر كنت أمشي مع النبي صلى الله عليه وسلم في حر المدينة فاستقبلنا أحد। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে বলছেন যে যায়েদ ইবনে ওহাব থেকে বলেন, তিনি বলেন قال আবু যর বলছেন কুনতু আমশি মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদা আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহর নবীর সাথে পথ চলা শুরু করলাম। যে মদিনার মাঝামাঝি গেলেন, দেখলাম উহুদ পাহাড় দেখতে পেলেন। সেখান থেকে দূর থেকে উহুদ পাহাড় দেখা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, এবার আল্লাহর নবী বলছেন ফাকালা ইয়া আবু যর বলছেন কুলতু লাব্বাইক ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উপস্থিত, আপনি বলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীকে বলছেন ইয়া আল্লাহর নবী আমি উপস্থিত, আপনি বলেন। ক্বালা মা ইয়াসুরুনি আন ইনদি মিসলা উহুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু যর শুনে রাখো, আমার নিকট যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকে আর তা আমার কাছে যতটুকু ঋণ আছে সে ঋণ পরিশোধ করার জন্য আমি রেখে দিই, বাদবাকিগুলো আমি 3 দিনের বেশি রাখবো না, সবগুলো আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিব। আর এই দিয়ে আমি 3 দিনের বেশি রাখবো, এটা আমাকে আনন্দ দিব, এটা হতে পারে না। কারণ টাকা পয়সা মানুষকে বেশি আনন্দ দিতে পারে না। আনন্দ তখনই দিবে যখন এই টাকা দিয়ে আরেকজনের বেদনা দূর করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করি না, 3 দিনের বেশি আমি রাখবো, এটা আমি পছন্দ করি না, আমি 3 দিনের ভিতরে বিতরণ করে দেব। এবার আবু যরকে বলছেন আবু যর শুনে রাখো ওয়া ইনদি মিনহু দিনারান, আমার কাছে কিছু কোনো দিনার থাকবে না, ইল্লা শাইআন, কোনো কিছু আমি রাখবো না, 3 দিনের মধ্যে সবকিছু বিতরণ করে দেব। আর সুদুহু লিদাইনিন ইল্লা আন আকুলা বিহি মিন ইবাদিল্লাহ, কাদেরকে দেব? যারা আল্লাহর বান্দা, যারা আল্লাহর গোলাম, যারা ইবাদতকারী বান্দা, আমি তাদেরকে দিয়ে দিব। আল্লাহ হাকাজা ওয়া হাকাজা ওয়া হাকাজা আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি ওয়া মিন খালফিহি সুম্মা মাশা। আমি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু যর বলছেন আল্লাহর নবী ডান দেখলেন, বাম দেখলেন, সামনে দেখলেন, পিছন দেখলেন, আমি এই খাদে ব্যয় করে দিব, আমি সবগুলো আল্লাহর রাস্তায় দিয়ে দিব। এবার তিনি বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জেনে রাখো, এবার তিনি বলছেন জেনে রাখো হাকাজা ওয়া হাকাজা
عن يمينه وعن شماله ومن خلفه ثم ماشى فقال إن أكثرين هم الأقلون يوم القيامة আল্লাহ নবী বললেন জেনে রাখো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনবার বললেন জেনে রাখো ধনের অধিকারী যারাই সম্পত্তির অধিকারী যারাই ধনাত্ম ব্যক্তি যারাই কাল কিয়ামতের দিন তারাই সবচেয়ে বেশি গরিব হবে। কথা আমি বলিনি, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হাদিস সহিহ বুখারী 6444 নম্বর হাদিস খুলবেন, সেখানে দেখবেন কত হাদিস নেবেন আপনি। আজকে যাদেরকে গরিব বলছেন তারা কালকে হবে, যদি ঈমান আমল ধরে রাখতে পারে তারা হবে টপ লেভেলের ধনী। আর যাদেরকে অর্থ দিয়েছেন তারা অর্থ আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন, খরচ করেছেন এবং নিজেরা আমল ধরে রেখেছেন, তারা ওই পর্যায়ে চলে যাবে যাদেরকে জান্নাত ডাকতে থাকবে। সে হাদিস আমি বলবো, সেই পর্যায়ে যারা চলে যাবে যদি তাকে নিজেকে ধরে রাখতে পারে, আল্লাহ তুমি সেই পর্যায়ে আমাদেরকে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। বলছিলাম এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেখো ডানে বামে পিছনে ফিরে যারা ব্যয় করবে তাদের হিসেব ব্যতিক্রম, কিন্তু এরকম লোক খুবই কম। আল্লাহ নবী কি বললেন? হুমুল আকুল্লুনা ইয়াউমাল কিয়ামাতি, যে এই ক্যাটাগরির লোক কলিল, খুবই কম, কিন্তু এরকম লোক পাওয়া খুবই কম। না বেশি? কম। আজকে আমরা যদি মসজিদে বসে ইমাম সাহেবের দানেরা আলোচনা বন্ধ করে কালকে আপনার অন্তর একবারে শক্ত পাথর হয়ে যাবে। বাস্তব। কেন? আপনি কি সব নিয়ে যেতে পারবেন? আপনি গত জমি আমি বললাম যা রেখে যাচ্ছেন ওরা আরেকজনের, যা আগে পার করছেন সেটা কার? হাদিস আসতেছে। এবার আসেন আরেকটি হাদিস নেন, সহিহ বুখারীতে পাবেন 1419 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله صلى الله عليه وسلم اي الصدقه اعظم اجرا। দেখেন একজন ব্যক্তির প্রশ্ন, দেখেন আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন এক সাহাবী এসে বললেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে বললেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন দানে সবচেয়ে বেশি নেকি? কোন দান করলে সবচেয়ে কি হবে? আযম, বেশি নেকি হবে। আজরান, সবচেয়ে বেশি বিনিময় দেওয়া হবে। কোন সময়ের দান ওঠে? ক্বালা আনতা সাদ্দাকা ওয়া আনতা সহিহুন। আল্লাহর নবী বললেন যখন তুমি সুস্থ, যখন তুমি কি সুস্থ থাকা অবস্থায় দান সবচেয়ে বেশি নেকি। সুস্থ থাকা দান সবচেয়ে, যখন বিছানায় গড়ান তখন বলছেন বাবা রে আমি তো আর পারি না, তাহলে কি ওই যে নামাই দিয়ে শতক জমি আছে ওটা দিয়ে দিই। তা কত কষ্ট, নামাই যেটা গাড়ার ভিতরে আছে ওটা দিয়ে দিই। আবার দেখিস ভুল করে দিতে আবার কি উল্টা পাল্টা করিস না, যেটা স্ট্যান্ড আছে ওটা জান দিস না। কত হাসা নামেছে, জটিল অবাক। আল্লাহ বলছেন মানুষ কোন লেভেলের এটা আপনি আল্লাহ যে সৃষ্টি করেছে আল্লাহ বলেন। আল্লাহ তুমি বোঝার মানব তুমি তৌফিক দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তুমি সুস্থ এবং সুস্থ থাকা অবস্থা যখন দান করতে যাবে তখন কি বাধা আসবে জানো? ওয়ান্তা সহিহুন সাহিহুন, তখন তোমাকে বাধা দিবে কৃপণতা। কে বাধা দেবে? যখন তোমাকে কৃপণতা বাধা দেবে। এক, সুস্থ, চারটি কথা বলা আছে যে সহিহুন সাহিহুন তাখশাল ফাকরা ওয়া তা'মাল গিনা, চারটি। এক, যখন তুমি সুস্থ থাকা অবস্থায় দান করতে পারো সবচেয়ে বেশি নেকি হবে। দুই, যখন তুমি দান করতে যাবে তোমার ভিতরে বাধা আসবে, দিলে কমে যাবে, কৃপণতা আসবে। যখন তোমার ভিতরে কৃপণতা আসবে তখন তুমি কৃপণতা থেকে উপেক্ষা করে তুমি দান করতে পারো, আল্লাহ নবী বলছেন সবচেয়ে বেশি নেকি বাবা। দুই, তিন, তাকশাল ফাকরা, কিছু টাকা রেখেছেন 20,000 30,000 টাকা রেখেছেন ভ্যান কিনবেন, তো ভ্যান কিনবেন, এবার ভ্যান কিনবেন, আগামীকাল ভ্যান কিনতে যাবেন। আজকে সন্ধ্যা হতে হতে এক দরের দেশে বলছে আমার খুবই এমার্জেন্সি কিছু টাকার দরকার, আমার অবস্থা ভালো না, আমার ছেলের এই সমস্যা, কিছু আমাকে সহযোগিতা করেন। এবার আপনি বলছেন দিলে তো, কথা কয় না কেন, দিলে তো কমে যাবে, আগামীকাল ভ্যান কেনা যাবে না। আল্লাহ নবী বলছেন যদি এখন দান করতে পারো আল্লাহর কাছে সবচেয়ে বেশি নাকি বাবা। খুবই কঠিন, খুবই কঠিন, খুবই কঠিন, খুবই জটিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবার তা'মালুল গিনা, যখন তোমার ভিতরে ধনী হওয়ার আশঙ্কা যাচ্ছে, ধনী হব, তখন যদি তুমি দান করতে পারো সবচেয়ে বেশি নাকি পাবে।
এবার হাদিসের শেষ অংশ শুনেন, ওয়ালা তুমিলু ওয়ালা তুহিলু হাত্তা ইযা বালাগাতুল হুলকুম কুলতা লি ফুলানিন কাযা ওয়া লি ওয়া ফুলানিন কাযা ওয়া ক্বাদ কানা লি ফুলানিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন দান করতে যাবা তখন তোমার ভিতরে এই বাধাগুলো আসবে। এবার যখন তোমার কণ্ঠনালী হলকের কাছে এসে যাবে, গড়গড়ি শব্দ এসে যাবে, তখন তো জান বের হয়ে যাবে। এবার তুমি তখন বলবে আমি অমুকের জন্য এটে দিলাম, অমুকের জন্য এটে দিলাম, আমার মেয়েকে ওটে দিস, আমার ছেলেকে ওটে দিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো বোকা, তুমি বুঝতে পারোনি, তুমি বললেও তারা হবে, না বললেও তারা হয়ে যাবে। ওটা হয়ে আছে, ওটা তোমার না এখন। ও ফলানি অমুকের জন্য অমুকের জন্য, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা তোমার না, আবার এটা আর হবে না, তোমার শেষ। কারণ গড়গড়ি যখন চলে এসেছে আর কিছু করার সুযোগ নেই। এই জন্য কোরআনে কয়েক জায়গায় আয়াত পাবেন আল্লাহ বলছেন সেদিন আসার পূর্বে কি করে দাও, খরচ করো। সেই দিন আসার পূর্বে মানে কি বুঝেছেন আপনি? মৃত্যু আসার আগে বুঝেন। আপনি বলবেন সে কথা আল্লাহ নকল করে কোরআনের আয়াত হিসেবে তুলে দিয়েছেন। ইয়াকুলু ইয়া লাইতানি মা কদ্দামতু লি হায়াতি। প্রত্যেকটি জীবন বলবে, কিয়ামতের দিনে বলবে, হায় আফসোস, এই জীবনের জন্য যদি অগ্রিম কিছু আমি পাঠাতাম তাহলে আজকে এই বিভীষিকাময় আমি বিপদে পড়তাম না। প্রত্যেকটি ব্যক্তি বলবে। কোথায় পাবেন? সূরা আপনি ফাজার খুলবেন 27-28 নম্বর আয়াত, 24 নম্বর আয়াতের পর থেকে আপনি দেখবেন আল্লাহ সেখানে বলেছেন, আপনার কথাটাই বলেছেন, মা কদ্দামতু মা আখারাত। আল্লাহ বলছেন আগে যা পাঠাইছো পরে যা পাঠাচ্ছ সেটা গচ্ছিত করা আছে। আলিমাত নাফসুম মা আহদারাত, যা আগে পাঠাচ্ছ ওটা আমি জমা করে রেখেছি বান্দা। কিঞ্চিত পরিমাণ তোমাকে আমি কমতি করবো না, বরঞ্চ আমি ওকে 10 গুণ থেকে 700 গুণ থেকে বৃদ্ধি করবো, আমি তোমাকে আমি কম দিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে এই হাদিস দ্বারা আপনি কি পেলেন? তাহলে আমি আপনাকে বোঝালাম, আরেকটি হাদিস নেন, আর বেশি আমি বলতে চাবো না, কারণ আসল জায়গায় যেতে পারবো না। আরেকটি বিষয় আলোচনা আছে, যাকাত। কাব ইবনে উজরা থেকে বর্ণিত, তিনি বলেন, হুজরাতুস সালাতু বুরহানুন ওয়া সিয়ামু জান্নাতুন হাসিরাতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, জান্নাতের গুপ্তধন হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ঢাল শুরু হচ্ছে জান্নাতুন সিয়ামুন। সেটা কি? সিয়াম। আসসামু জান্নাতুন, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ঢাল শুরু হবে সিয়াম। আর শুনে রাখো, as-সাদাকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইতফিউল মাউন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি পাপ করেছো, অনেক পাপ, তোমার নিজের উপর জুলুম করেছো, শুধু তুমি দান করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুতফিউল খাতিয়াতা, মুহূর্তের ভিতরে সব পাপ ক্ষমা হয়ে যাবে। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কামা ইতফিউল মাউন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তোমার কবরে প্রখত দাও দাও করে আগুন জ্বলছে, যদি তোমার পক্ষ থেকে কেউ দান করে দেয় হালাল টাকা, তাহলে প্রজ্বলিত আগুন মুহূর্তের ভিতরে নিভে দেওয়া হবে। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন পাপকে মিটিয়ে দেওয়া হয় এবং দান করার কারণে আল্লাহর নবী বলছেন, যেমন প্রখর আগুন কোনো বিল্ডিং এ আগুন লাগে বা কোনো জায়গায় আগুন লাগে, যেমন পানিতে নিভে দেওয়া হয়, পানি যেমন আগুনকে স্তব করে দেয়, তেমন দান মানুষের প্রজ্বলিত মানে কবরের আগুনকে স্তব করে দেবে। তাহলে কি বুঝলেন আপনি? এই সন্তান পাবো কোথায়? যে সন্তান রেখে দিয়ে যাচ্ছে, খেয়ে যাচ্ছে, সে তো বুঝে খালি অমুকের চরিত্র ফুলের মতন পবিত্র, 1 কাপ চার বিনিময়। যাকে রেখে যাচ্ছে ও তো গুন্ডা, ও তো মাস্তান, সালাতের ধার কাছে যায় না, হালাল হারাম বোঝে না, ও সারাদিন দুর্নীতি আত্মসাতের উপর থেকে সেই সন্তানকে জন্ম দিয়ে যাচ্ছি। সেই সন্তানের জন্য কত কি রেখে যাচ্ছি, আপনার জন্য কি করতে পারেন? সম্পদ বেচবার, মদ খাবে, কথা আছে না মিছে? বললো আছে, না বললো আছে, আপনাকে তিতে লাগলো লাগবে, মিঠে লাগলো লাগবে। কারণ ওসমানের মতন, আবু বকরের মতন আপনি সে সন্তান তো রেখে যান নাই। দেখেন, আপনাকে আমি বহুদিন আগে একটা বলেছিলাম কথা, জুমার খুতবা দিচ্ছেন, তার একদিন আগে বাইতুল মাল বন্টন হয়েছে, ওমর রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন, অর্ধজাহানের খলিফা, তিনি খুতবা দিচ্ছেন, সাহাবীরা আরো যারা ছিল সব এক জায়গায় হয়ে তার খুতবা আটকে দিলেন, খুতবা চলবে না, আপনি আগে বলেন আপনার গায়ে লম্বা জামা কোথায় থেকে আসলো।
তখন তিনি বলছেন, লম্বা জামা কোথায় থেকে আসলো? এত লম্বা তুপ কই পেলেন আপনি? আপনার খুতবা আমরা শুনবো না, আপনাকে বলেন এটা কই পেলেন? তখন যখন লোকেরা তার খুতবা আটকে দিলেন, আমিরুল মুমিনিন বুঝেন নাই তার খুতবা আটকে দেওয়া হয়েছে কি খালি লম্বা জামা হয়েছে, এটা আগে বিবরণ দেন, খুতবা পরে হবে। এর জামা কই পেলেন আপনি? আমাদের কারো শরীরে নেই, আপনার শরীরে কই থেকে আসলো? তখন তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আমার জবাব আমার ছেলে দিবে আব্দুল্লাহ। তার ছেলে এত পরেজগার লোকের সামনে দাঁড়িয়ে যে বলছেন, সম্মানিত মুসল্লি ভাই, আপনারা শুনে রাখেন, সেটা হচ্ছে এই গতকাল আপনার বাইতুল মাল বন্টন হয়েছে, সেখান থেকে প্রত্যেকে আপনারা এক পিস করে কাপড় পেয়েছেন। কাহা পেয়েছি? আমিও পেয়েছি, আমি আব্দুল্লাহ পেয়েছি, আমার বাবাও পেয়েছে। তা আমি চিন্তা করি, আমার বাবা হচ্ছে লম্বা মানুষ, তা আমার এই কাপড় তো একা হবে না, তা আমারও হবে না, আমার বাবারও হবে না। তখন আমি আমার কাপড়টা আমার বাবারে দিয়ে দুটো কাপড় এক জায়গায় করে আমার বাবারে লম্বা জামা বানিয়ে দিয়েছি। এবার বলছেন, আমিরুল মুমিনিন, আমরা বুঝেছি আপনি খুতবা চালান, আর আপনি যদি 5 টাকা ইনকাম করেন, 3 টাকা আরেকজনে সেটা আবার বাহাদুরি করেন, দেখা যাবে আপনি কেমনে টিকেন। বেচের মাঠে যেতে হবে না, মালাকুল মউত আসলেই খবর হবে। কেমনে হইল, কিভাবে হইল, আপনাকে বোঝাতেই হবে। আল্লাহ তুমি বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। তাহলে এই হাদিস দ্বারা আপনাকে বুঝালাম যে দানের ক্ষমতা এত বেশি, দানের পাওয়ার এত বেশি, দানের ক্ষমতা এত বেশি, জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে। আপনি সহিহ বুখারী হাদিস খুলবেন, 7512 নম্বর হাদিস, জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে, কিন্তু আপনি দান ছিল পারছেন না গোপন, আল্লাহ শরীর দেখবে, যাও তোমার এই যে দান আমি তোমাকে মুক্তি করে দিলাম। দানের ক্ষমতা আলাদা। ওই যে আপনাকে গত জমে বললেন, আবু তাআলা বলছেন আমি বাগান দিয়ে দিলাম, তখন আল্লাহ নবী বলছেন, আবু তাআলা, হ্যাঁ, এরপর থেকে তোমার যত পাপ হয়ে যাক না কেন জমিনে, তোমার জান্নাত ঠেকাতে কেউ পারবে না। কি বুঝলেন আপনি? কি বুঝলেন বলেন? আচ্ছা, দান কি আল্লাহ নেয়? কাকে দেওয়া হয়? গরিব শ্রেণীর এবং আল্লাহ রাস্তায় ব্যয় করা হয় ইসলামকে শক্তিশালী করার জন্য। কিন্তু আপনি তো বুঝতেছেন না। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দেন। একটা হাদিস নেন, আবু উমামা থেকে বর্ণিত, তিনি বলেন, দাবু মারদাকুম বিশ্বনগতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সারা পৃথিবীর মানুষ অসুস্থ হলে তোমরা দৌড়াও, মেডিকেলে বিভিন্ন জায়গায় দৌড়াও। আগে এক কাজ করো, সেটা কি? তুমি দৌড়াও, পরে দৌড়াও। চিকিৎসা করা সুন্নাহ, তুমি করবে না এটা না আমি বলিনি। কিছু ক্ষেত্রে তোমার চিকিৎসা করে ফরজে আইন হয়ে যাবে, তুমি করো। তবে মনে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, অসুস্থ হয়ে যাওয়ার সাথে সাথে তুমি আগে চিকিৎসা করো দান দিয়ে। কি দিয়ে বলেন তো? কি দিয়ে চিকিৎসা করতে বলছেন? দান দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যত বিপদের সম্মুখীন থাকো না কেন, তুমি যে কোনো কাজে বের হওয়ার যাওয়ার আগে, যে কোনো কাজ শুরু করার আগে আল্লাহকে বলো, আজ আল্লাহ যে আমি দিলাম। রাস্তাঘাটে জোরে ঝড় তখন আসবে, তুমি দেখবা আমার কাজ করলাম, এবার তোমার কাজ। সহিহ মুসলিমের হাদিস, বান্দা তোর যত ভালো মুসিবত আছে আমি আল্লাহ প্রদর্শন দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সবকিছু দেখবেন, তখন আপনি আল্লাহর জিম্মায় চলে গেলেন, যত ভালো মুসিবত আসবে আল্লাহ রক্ষা করবে। কিন্তু আপনি তো তা বলেন না, আপনি তো করেন না। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো। এবার একটা হাদিস নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটি বান্দার সাথে আল্লাহ কথা বলবে সামনে কিয়ামতের মাঠে। বাইনা লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজামান, কোনো দুভাষী থাকবে না। ফালানজুরু আইমানা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা মিন আমালিহি ওয়া ইনজুরু আশআমা মিনহু ফালা ইয়ারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একে অপরে দেখবে। আল্লাহর সামনে বান্দা যখন দাঁড়াবে, ডান দিকে তাকাবে, শুধু তার দান দেখতে পাবে, বাম দিকে তাকাবে, শুধু তার দান দেখতে পাবে, সামনে তাকাবে, তার দান দেখতে পাবে, পিছন দিকে তাকাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালা ইয়ারা ইল্লা নার, জাহান্নাম দেখতে পাবে। বাছা রাস্তা কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন আমালি ওয়া ইনজুরু আশআমা, জীবনে যা করেছে সব দেখতে পাবে, বিচারের মাঠে ডানে বামে সব কিছু দেখবে, পিছনে জাহান্নাম। তাহলে বাঁচার উপায় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলাম, জমিনে থাকা অবস্থায় তোমাদের ওই সময় বাঁচার রাস্তা একটাই আছে, সেটা হচ্ছে আলাউ বিশিক্কি তামারাতিন, খাজরের ছলা পরিমাণ যদি দান হয়, চচা বুঝেন তো না, ছলা কোন কি করে আমরা
যেটা বলেন খাজুরের সরিষে পরিমাণ আটি পরিমাণ যদি দান করে থাকো, তাহলে এই দানটা যদি তুমি আল্লাহর জন্য করে থাকো এবং সুখে দুঃখে অবস্থায় করে থাকো, তাহলে কালকে দিন এই বিভীষিকার কঠিন দিনে আল্লাহ তোমাকে মুক্ত করে দেবে, বাঁচিয়ে দিবে। হাদিস সহিহ বুখারী, আপনি ৭৫১২ নম্বর হাদিস আপনি খুলবেন। আর আমি দানের বিষয়ে আর কিছু বলতে চাচ্ছি না, শুধু আপনাকে আমি বলতে চাচ্ছি যে দান যে করবে তাকে আলাদা জান্নাতে ডাকা হবে, দানের দরজা থেকে তাকে ডাকা হবে। যে জেহাদকারী তাকে সেখান থেকে ডাকা হবে, সালাতের দরজা থেকে ডাকা হবে। এরকম পৃথক পৃথক দরজা থাকবে, প্রত্যেকটি দরজা থেকে তাকে ডাকা হবে। মুজাহিদ তাকে মুজাহিদের দরজা থেকে ডাকা হবে, শ্যাম পালনকারী শ্যামের দরজা থেকে ডাকা হবে, এবং দানকারী দানের দরজা থেকে ডাকা হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখানে এইভাবে যখন বলতে 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 শেষ পর্যন্ত গেলেন, তখন আবু বকর বলছেন যে প্রত্যেকটি দরজা থেকে ডাকা হবে এমন ব্যক্তিকে। আবু বকর বলছেন, হাদিস সহিহ বুখারী দেখুন 1897 নম্বর হাদিস, এই ব্যক্তিকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটি দরজা থেকে ডাকা হবে জান্নাতের সেই ব্যক্তি হচ্ছেন আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, আল্লাহ তুমি বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো।